ফিলিস্তিন 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 নারে তাকবীর নারে রিসালাত সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্র থাকার নাম নয় ফিলিস্তিন আছে প্রত্যেকটা বিশ্বের মুসলমানদের অন্তরে কথা বলেন ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন হায়রে ও বগুলা খালের বন্ধু আর যারা আইসির ভিতরে আছে গো ঢাকায় যারা আইসির ভিতরে আছে এরা জানে শ্বাসটা ফালানো কত কষ্ট এরা জানে প্রতিদিনের বিলটা গুনতে কত কষ্ট আর আল্লাহ আমারে তোমারে বয়া বয়া কি সুন্দর করে স্টেজে বসায় রাখছে আপনারা জবান খুলে বলেন সেই শুকরিয়া আদায় করার দরকার আছে না না ফেঞ্চি আছে না নাই যারা আল্লাহকে ভয় করে তারা প্রকাশ্যেও গাঞ্জা খায় না গোপনেও গাঞ্জা খায় না প্রকাশ্যেও হারাম খায় না গোপনেও হারাম খায় না যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্যেও গুনাহ করে না গোপনেও গুনাহ করে না আল্লাহ ডাক দিয়া বলে উম্মত যারা আমি আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দিছো আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব হাত তুলে কোন আল্লাহু আকবার ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি আপনি বুঝেন যে একটা মানুষের সিনার মধ্যে কোরআনটাকে ধারণ করা এটা সাধারণ চারটা খেলনি ব্যাপার না একবার একটা বিল্ডিং তুলছে পাঁচতলা ডিজাইন দিকে আপনি বিল্ডিং বানাইতে পারবেন হুট করে আপনি চাইলে হাফেজ হয়ে যাবেন এটা আপনি সম্ভব না এই হাফেজ হইতে গেলে আল্লাহর রহমত লাগবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য যারা কোরআন শরীফ পড়ছেন যারা কোরআন পড়ে আরেকজনকে শিখায় তারা হলো সর্বোত্তম ব্যক্তি এই জন্য দিন শেষে কথা একটাই বলবো আল্লাহ পাক যেন হযরত শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ সুন্নি হাফিজিয়া মাদ্রাসাটা এই মাদ্রাসাটা যেন এই এলাকার জন্য নাজাতের দরিয়া হয়ে যায় বলেন আমিন আল্লাহর হাবিব বলেন মানুষ যখন কবরে যাবে শোয়ার পরে তার ডান পাশে একটা আলো জ্বলবে জিজ্ঞেস করা হবে আপনি কোথায় থেকে এসেছেন সে আলো বলবে আমি তোমার দুনিয়ার নেক আমল এরপরে বাম পাশে যাওয়ার পরে আরেকটা আলো জ্বলবে তখন জিজ্ঞাসা করবে এই আলোটা যে জ্বলবে তুমি কিসের আলো তখন সে আলোর জবান খুলে যাবে সে বলবে আমার চিনো না দুনিয়ায় যে কোরআন তেলাওয়াত করছিলা আমি সেই কোরআন তেলাওয়াতের আলো তাইলে বোঝা গেল নেক আমলও করতে হবে কোরআন শরীফ পড়তে হবে আর কোরআন পড়বেন না কেন আপনি নামাজ পড়বেন কোরআন আছে না নাই আর ওদের আছে না নাই নামাজ পড়বেন কোরআন আছে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করতে পারলে আপনার মতন হতভাগা আর কেউ নাই এই জন্য দিন শেষে কথা একটাই এই কোরআনের মাদ্রাসার কোনো বিকল্প এই মাদ্রাসায় আপনারা জানে মালে টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে দান করে ছাত্রদের সাথে ভালোবাসা রেখে এই প্রতিষ্ঠানটাকে আপনারা তুলে ধরবেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালোবাসার মাধ্যমে এই প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইয়েরা মানুষকে দান করবেন সাহাবায়ে কেরামরা ঘরে বসে থাকতেন না সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলছেন আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে উমর সিদ্দিক আকবরের ব্যাপারে বলছেন সারা পৃথিবীর আমলগুলো এক পাল্লায় রাখলে যতটুকু হবে সিদ্দিক আকবর আবু বকরের এক রাতের ইবাদত সেই সমান হবে না আবু বকরের এক রাতের ইবাদত সেই তাদের চাইতে আরো বেশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে আমি দুইটা মেয়ে কুলসুম আর রুকাইয়াকে উসমানের কাছে বিয়ে দিয়েছি
আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিতাম। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। তাইলে বোঝা গেল এক একজন সাহাবীকে আল্লাহর হাবিব এক একটা ফাজাইল দিয়ে গেছেন, কিন্তু এই বলে কোন সাহাবীকে মার্ক করা যাবে না, ঠিক আছে? এই জন্য সকল সাহাবায়ে কেরাম আহলে বায়াতকে মহব্বত করতে হবে, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, আমি আগেই বলছিলাম যে এই পর্দাটা দেওয়ার দরকার ছিল না, এটাও অন্ধকার হয়ে গেছে চেহারা। যাক ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা হলো, এইটা খোলেন, ফ্রেশ করে দেন, ফেলালাম। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এলাকায় ঘুরে ঘুরে খবর নিতেন, ঘুরে ঘুরে খবর নিতেন কি কাহারো ঘরে খাবার আছে কিনা। যদি দেখতেন কাহারো ঘরে খাবার নাই, তিনি বাইতুল মাল থেকে রাতের অন্ধকারে আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি ঘরে যায় দেখলেন তার স্বামী নাই, সন্তান নাই, একদম বিছানায় পায়খানা প্রস্রাব করে, খাবার দাবার কিছু নাই। তখন তিনি রাতের বেলা খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি ওখানে গেলেন, দেওয়ার পরে তিনি দেখলেন পরে রাত এই ঘরের মধ্যে আর কোনো কান্নার আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর পরের দিন যখন গেলেন কান্নার আওয়াজ নাই। এরপরের দিন তিনি সরাসরি গিয়ে বললেন, মা আমি তো প্রথম রাত্রে এসে দেখেছি আপনার ঘরে কান্নাকাটি কেউ নাই, জীর্ণ শীর্ণ বডি। আজকে দেখতেছি আপনার চেহারাটাও ফর্সা আর হৃষ্টপিষ্ট দেখা যায়, পাশাপাশি আপনি যেখানে পায়খানা প্রস্রাব বিছানায় করতেন আপনি খুব পরিচ্ছন্ন, কারণটা কি? আমার ঘরের মধ্যে হঠাৎ করে একজন লোক আসে, আইসা আমাকে খাওয়াই দেয়া যায়, আমার পায়খানা প্রস্রাব গুলো পরিষ্কার করে দেয়া যায়। তিনি বললেন সেই লোকটাকে, আমি তো অন্ধ, আমি তো লোকটারে চিনি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা সুরদা বললে আধা ঘন্টা লাগলো, এই জন্য আমি একটু কয়া দিয়ে দিতেছি, সময়টা লস হয়েছে এই জন্য। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি এলাম খলিফাতুল মুসলিমিন, আমি সব জায়গায় যামো আসমো যাই, এখানে এমন কোন লোক যেই লোকের খবর আমিও জানি, লোকটা ঘুরে ঘুরে এমন উপকার করে, লোকটা আমার দেখা লাগবে। তিনি রাতের বেলা আয়েশা ঘরের কোণার মধ্যে বসে রয়েছে, কি এমন লোক আয়েশা আয়েশা সুন্দর করে খাওয়ায় যায়, পরিষ্কার করে দেয়া যায়, লোকটা আমার দেখা লাগবে। তখন তিনি ঘরের কোণায় যখন মানে বসে রয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন লোক দাড়িওয়ালা চুপি চুপি করে ঘরে ঢুকছেন, ঢুকিয়া সুন্দর করে ওনারা খাওয়ায়া আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? এইভাবে এসে তাকে খাওয়ায় চলে যান। তিনি বললেন, আমি তো কেউ না, আমি হলাম হযরতে আবু বকর। বুঝতে পেরেছেন? তো দান শুধুমাত্র একজন করবে এটা না, দান করলে লস নাই। আপনিও গোপনে মাদ্রাসায় এসে দান করেন, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এইভাবে ঘুরে ঘুরে দুঃখী মানুষের খবর নিতেন। তা আমাদের দেশে এইরকম প্রবণতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব রাগী একজন সাহাবী ছিলেন, যার বাবা আমার নবীরে পাগল বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ থেকে তলোয়ারটা বের করে তার বাবার কল্লাটা কেটে ফেলে দিয়েছিলেন। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে অনেক ভয় করতেন, এবং তিনি মনে মনে ভাবতেছেন আমি তো আল্লাহকে ভয় করি, আজকে দেখি মাঠে গিয়ে দেখি রাখাল কিভাবে আল্লাহকে ভয় করে। এক রাখালকে যাইয়া বললেন, রাখাল, ও রাখাল, তুমি কার মেষ চড়াইতেছো জানি না, আমি ওমর তোমার কাছে একটা কথা বলি, মেহেরবানি করে আমাকে একটা উট বা দুম্বা আমাকে দিয়ে দাও। রাখাল ডাক দিয়া বলে, ওমর, এই দুম্বার মালিক তো আমি নই,
এই ভেড়ার মালিক তো আমি নই, আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি, আমি আপনাকে বেড়া দিতে পারবো না। এবার ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি যদি আমাকে না দাও, তোমার মালিকেরে বলবা তোমার ভেড়া বাঘে খেয়ে ফেলছে, বাঘে। ওই রাখাল ডাক দিয়া বলে, ওমর, আমি আমার মালিকের এমন মন জয় করেছি, আমি আমার মালিকের এমন বিশ্বস্ত হয়েছি, একটা কেন দুইটা কেন, আমি যদি বলি 10টা বেড়া বাঘে খাইছে, আমার মালিক আমারে কোনোদিন অবিশ্বাস করবে না। ওমর, আমি যদিও আমার মালিকের ফাঁকি দিব, কিন্তু আমার আল্লাহকে আমি কেমন করে ফাঁকি দিব? তাইলে বোঝা গেল, ব্যক্তি যত সম্মানী হোক না কেন, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ব্যক্তির পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার মালিক কেডা? আরে দেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ, তোমার মতো একজন প্রেমিক দেখে আমি ওমর বড় খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার কর না কেন? আমার যুবক ভাইয়েরা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নরম না গরম? আর জোরে কর না, নরম না গরম? এজন্য ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যারা আল্লাহকে ভয় করে এদেরকে সম্মান বাড়ায়া দিবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভয় করবে এরা বান্দা থাকবে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমাজ মদ পান করা যাবে না। ঠিক কিনা কও? আমার দেশে মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? বাবা ট্যাবলেট আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেঞ্চি আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা প্রকাশ্যেও গাঞ্জা খায় না, গোপনেও গাঞ্জা খায় না, প্রকাশ্যেও হারাম খায় না, গোপনেও হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্যেও গুনাহ করে না, গোপনে গুনাহ করে না। আল্লাহ ডাক দিয়া বলে, উম্মত, যারা আমি আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দিছো, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন? তাহলে হারাম খাইবেন না হালাল খাইবেন? হালাল খাইলে দাম আছে না নাই? যেই ব্যক্তি হারাম খাইবো আর হারামের রক্ত শরীরে ঢুকে যাবে, এই হাতের দোয়া আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো
দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কিনা আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য যুবক আল্লাহকে ভয় করলে আল্লাহ বেহেশত দিবে কয়টা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করবে জান্নাত কয়টা এই জোরে কোন জান্নাত কয়টা এই জন্য জান্নাত চাইতে গেলে গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাইব মা বাপের বুকে লাথি মারলে কতক্ষণ সুদ খাইলে ঘুষ খাইলে মা বাবারে কষ্ট দিলে তাইলে যদি আপনি জান্নাত পাইতে চান গো অন্তর ঠিক করা লাগবে জবান ঠিক করা লাগবে কথা বলেন ঠিক কিনা হাই রে ও বগলা খালের বাবা ও হবিগঞ্জের বাবা জবান খুলে করেন ইবাদত পাবার মালিককে নামাজ না হইরা ক্যারাম বোর্ড খেললে মসজিদে যায় কইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর হেক বুঝু কারো এই আঙ্গুল দেবার ক্যারাম বোর্ড মারে ক্যারাম বোর্ডে মারো সিঙ্গেলে ক্যারাম বোর্ডে মারো অ্যাঙ্গেলে কবরে বাইরে বো সিঙ্গেলে কথা কোন ঠিক কিনা দুনিয়ায় দেখছুনি ফেসবুকে কত বন্ধু স্ট্যাটাস দিয়া দেখো কমেন্টস করে 12 জন কথা কানে গেলে আমার ফ্রেন্ড লিস্টের জায়গা নাই কিন্তু দেখে স্ট্যাটাস দিলে বাপ মইরা গেছে এরপরে দেখ 100 জনের বেশি কমেন্টস নাই বোঝা গেল এই পৃথিবীর বন্ধু সুখের বেলা বন্ধুর অভাব নাই দুঃখের বেলা বন্ধুর কোনো খবর নাই কথা কোন ঠিক কিনা আর যারা আইসির ভিতরে আছে গো ঢাকায় যারা আইসির ভিতরে আছে এরা জানে শ্বাসটা ফালানো কত কষ্ট এরা জানে প্রতিদিনের বিলটা গুনতে কত কষ্ট আর আল্লাহ আমারে তোমারে বয়া বয়া কি সুন্দর করে স্টেজে বসায় রাখছে আপনারা জবান খুলে বলেন সেই শুকরিয়া আদায় করার দরকার আছে না না আয় 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 পরের জায়গা কইতাম নি বাজান আপনি তো কষ্টই বুঝান আমি কিন্তু বাজান খুব পরিশ্রান্ত ঘুম নাই নিদ্রা নাই 26 তারিখ মনে আছে তো এই ফুলাফান মনে আছে তো যাইবেন ইনশাআল্লাহ 26 তারিখ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এটা কোনো রাজনীতি কোনো সমাবেশ না এটা একটা মুসলমান হিসাবে নৈতিক ঈমানি দায়িত্বে সেখানে যাবেন কথা বলেন ঠিক কিনা কথা কি রাইট নি ইসরায়েলের দুর্গ ভাঙ্গা চুরমার করে দিতে হবে ঠিক কিনা বলেন পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক সেলিম সাহেব কোনো অসুবিধা আছে না আবার বাজান মেম্বার সাহেব অসুবিধা আছে না এই বেশি লোক উড়ায়েন না সাবধান এই বেশি লোক উড়ায়েন না এই বেশি লোক উড়ায়েন না প্লিজ প্যানেল স্টেজে ভাঙ্গা বলে পরে আমাদের মান সম্মান যাবে আমার কসনালাম তো এই লামো যুবক লামো পরে জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর খানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নই। আসল ঘরের নাম কি? আরো জোরে কোন নাম কি? হাই রে, এই কবরে যারা গেছে তারা ফিরে আইসেনি, এই কবরে কারা সুখী কিনা দুঃখে আছে খবর জানার ক্ষমতা আসেনি। এদের ক্ষমতা যদি না থাকে গো, আমার তোমার ক্ষমতাও নাই। ঘরের মানুষগুলাকে আমার কবরের কষ্টের কথা জানাবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিদেশ বিরাজ্যের খবর নেওয়া যায়। উমর বলে, খবরদার আল্লাহকে ভয় কইরা মদ খাওয়ান ছাইরা দাও। আল্লাহু আকবার কোন কেন? মদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ। আল্লাহ যেদিন মদ হারাম করছে, মানুষের ঘর থেকে মদ এমন ভাবে বাইরে ফেলছে, পুরা গাতাগুলা বইরা, আষাঢ় মাসের বৃষ্টি পড়লে খাল বিল যেমনে বইরা যায়, মদ দিয়া রাস্তাঘাটে এইভাবে বইরা গেছিল, সব ফেলে দিছিল। হারামের মধ্যে কোনো আরাম, আর যেটা হারামের মধ্যে আরাম। আজকে মাহফিলটা সাজাইছে কি মনে করতেছেন? এমনি হয়ে গেছে গা। উদ্যোগ না নিলে হয় না। কিছু দুই একজন লোক হয়তো উদ্যোগ নিবে, হাজার হাজার লোক আসবে। উদ্যোগী হওয়াটা সবচেয়ে বড় কঠিন জিনিস। কথা বলেন ঠিক কিনা? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খবরদার মদ পান করা যাবে। কিছু কিছু লোক আছে দেখবেন, আপনি যতই ডাক্তারে কইয়া দেব যে আলু খায়েন না, আলু দেখলে জিহ্বা মানে না। ডাক্তার যতই কইয়া দেব যে মিষ্টি খায়েন না, হ্যাঁ দেখবেন মিষ্টি ডায়াবেটিস বার হইলো, মিষ্টি দেখলে মনটা মানে না। যতই কইয়া দেব গরুর গোশত খাইন না, কোলেস্ট্রল বাইরে গেছে। যতই কই খায়া কইব গরুর গোশত সারা ভাল লাগে না। এক মুরব্বি বেড়া কইছেন আমারে, বাজানো দোয়া কইরুন খাস কইরা মা। আমি বললাম যে কিও বাজান, কাশতাছেন আবার হাতে আকিস বিড়িও লয়ে রইছেন, আল্লাহর রাস্তা আকিস বিড়িটা ফালাই দেন, দেখুন কাশ ভালো হয়ে যাবে। কো বাজানো মইরা কে লাগাও ছাড়তাম না। তো উমর যখন কইছে মদ খাওন যাইতো না, সমস্ত লোক মদ এমন ভাবে বাইরে ফালাইছে। একটা লোক আছে হ্যাঁ ও বাইরে ফালাইছে, লাস্ট যখন হয়ে গেছে গা, তখন তার মদ খাইবার লাগে একটা জ্বালা শুরু হয়েছে গা। আমরা দেশে কিছু গাঞ্জিটা আছে না, আপনি যতই ওয়াজ করেন হ্যাঁ মারবই। নেশা খুব খারাপ জিনিস, নেশা খুব। আচ্ছা আপনারা কথা বলতেছেন, আমার মনে হচ্ছে আপনারা ওদের ওয়াজ বন্ধ করে দেন। বাবা কি আশ্চর্য মানুষ নাই। বুঝলাম না, আপনি পিছনে কথা বলেন। আল্লাহু আকবার কোন কেন? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক বলেন আমার এমন নেশা উঠেছে,
উমরের চোখ ফাঁকি দিয়ে আমাকে নেশা করতে হবে গো। রাতের গভীরে চলে গেছে, যেখানে মদ পাওয়া যায় সেখানে মদ পাওয়ার জন্য চলে গেছে। যাইয়া সুন্দর করে একটি খাইয়া আরেকটি বোতলের মধ্যে লই আইছে। আর আসার সময় বাড়িতে নেওয়ার সময় মনে মনে বলতেছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, উমর যাতে না দেখে। কারণ আল্লাহ তো শাস্তি দিবা মরার পরে, আর উমরে তো ডাইরেক্ট গলা কাটতে বলাইবো। আল্লাহকে কই, আল্লাহ আস্তিনার ভিতরে যে মদটা রাখছি তুমি দেখলে দেখছো, উমরে যেন না দেখে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা গণ ঠিক কিনা? এমনি সিনজি বাম্পে সিনজি গ্যাস ঢুকাইতে গেলে পুলিশ ধরে না। যেদিন গাঞ্জা লইয়া রওনা দিবা সেই দিন পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না। সুরের 10 দিন গিরসের একদিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই ছেলেটা মদ নিয়ে রওনা দিছে। যেই মাত্র সামনে এসেছে, আয়েশা দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার সামনে পড়ে গেছে। আর যেই মাত্র ছেলেটা ওমরকে দেখা ফলাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে দাঁড়াইছেন, ছেলেটা মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তুমি দেখছো আমি মদের বোতল নিয়ে আইছি। ও আল্লাহ, আমি বলছিলাম উমর যেন না দেখে, এখন আমি বলতেছি আল্লাহ আজকে যদি তুমি উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও, আমি তোমার জাল্লে জালালিয়াতের কসম করে বলি, আমার জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি মদ পান করব না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও বগুলা খালের বন্ধু, এবার উমর ডাক দিয়া কয়, তোমার হাতে কি? কই আমার হাতে হইল মদের বোতল। এবার কয় বের করো। যেই মাত্র বের করছে, ওমর বলতেছে, আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই, তোমাকে তো মদ পান করতে নিষেধ করেছি। এই কথাটা যেই মাত্র বলছে, ওই যুবকটা তাকায়া দেখতেছে এই বোতল থেকে মদ গায়েব হয়ে গেছে, দুধের বোতলের লেবেল হয়ে গেছে। এই দেখার পরে লোকটা চোখের পানি ফালায়া ফালা কান্না শুরু করলো। ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, তুমি যে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পাগল তুমি কাঁদছো কেন? কয় আমি আপনার দেখে কাঁদি নাই, আপনাকে দেখি কাঁদি নাই, আমি কাঁদি আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত রহমান গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা
সেই জাগার বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ আও জবানটা কইলা কন্যা আল্লাহ আল্লাহ আয় কবরের আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইতো একটা জবান বন্ধ রাখ কষ্ট হচ্ছে আপনাদের একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুইলা কোন নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই ভয় করব একজনকে তিনি কে আর বড় করে বলো তিনি কে এত কোনো সন্দেহ আইরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য আল্লাহকে ভয় করে ইবাদত করবেন আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন রোজা রাখবেন যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি ওমর ডাক দিয়া বলে পাগল তুমি কাঁদো কেন ডাক দিয়া বলে ওমর গো বিয়া তুমি মাফ করবে আমার বিয়ে শেষ রাত্রে মদ পানের জন্য এমন একটা তৃষ্ণা উঠে গেছিল না পান করে পারলাম না আর আমি রাতে দিনের বেলা খাওয়ার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম আমি বলছিলাম আল্লাহ দেখলে দেখো আপনি যাতে না দেখেন আর আপনাকে দেখার পর আল্লাহরে বলছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি আমি জীবনে আর মদ পান করব না এবার আমার আল্লাহ যে কত দয়াবান আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন এই জন্যই তো বলি আল্লাহ বান্দারে বড় মায়া কইরা শেষ পর্যন্ত জান্নাতে দিয়া দিবে রে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কা ইরানি বো চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ এই যুবক ভাইরা মুশকিল বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে
যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ এন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক ভয় করব একজনকে জবান খুলে বলেন তিনি কে প্রকাশ্য গুনাহ করলে দেখে কে গোপনে গুনাহ করলে দেখে কে যারা আল্লাহকে ভয় করে আমার নবী বলে উম্মত যারা আমার আল্লাহকে ভয় করবা এদের জন্য আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান সাজাইব সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আমার আল্লাহ যারা আল্লাহকে ভয় করে এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে তাইলে আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই আছে না নাই এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয় আজকে আমরা নামাজে গেলে মশা কামড় মারলে ওইটা দৌড় মারি কথা কোন ঠিক কিনা ফজরের টাইমে মোবাইল চালায় আর ঘুমায় থাকে এই কথা কন না কেন নামাজ কি সপ্তাহে সপ্তাহে না দৈনিক কথা কন না কেন আমরা মুসলমানদের চেতনা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাইতেছে মসজিদ ভালো লাগে না নামাজ ভালো লাগে না 52 বার ঘড়ির দিকে তাকা বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ঘড়ির কাঁটার দিকে তাকা না রাসূল বলেন সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর রাসূল বলেন যারা মসজিদের প্রতি দরদি এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে সুবহানাল্লাহ কোনাকে লেগে তাইলে আমাদের সবাইকে বলবো আমরা যদি মুসলমান হতে চাই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ফলো করবেন কথা কোন ঠিক না বেটি ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা দেখবেন ইহুদিদের সামনে বুকটা পাইতা দেয় মার ছোট ছোট বাচ্চারা কয় হ্যাঁ বিশ্বের মুসলমানদের মানবতা তোমাদেরকে প্রশ্ন করি আমাদেরকে আমরা না খায়া মরতেছি চিকিৎসার অভাবে মরতেছি গুলি খায়া মরতেছি তোমাদের চোখ তোমাদের নীরবতা দেখে একটা কথাই বলবো বিচার দেব আল্লাহর আদালতে কথা বলেন ঠিক না বেঠিক তো মুসলমান কি ঘুমিয়ে থাকলে চলবে মুসলমান কি ঘুমিয়ে যাওয়ার জাত না জেগে থাকার জাত মুসলমান হেরে যাওয়ার জাতি নয় এইজন্য যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করছে তারা ইহুদি গোষ্ঠী কোরআন শরীফে আছে সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা কথা বলেন ঠিক না বেটি এইজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে যারা এখানে এসেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ভুলে গেলে চলবে না অন্তত আমরা সেখানে যেতে না পারি ঘরের মধ্যে নামাজ পড়ে তাদের জন্য দোয়াটাও তো করতে পারবো আগামী 26 তারিখে ঢাকায় যাবেন আমি সবারে দাওয়াত করছি হোক যে যে রাজনীতি দল করে মুসলমান হিসেবে এজ এ মুসলিম হিসেবে তার আশা নৈতিক দায়িত্ব এখানে অনেককে দেখছি বিভিন্ন ট্যাগ লাগাই দিচ্ছে এমুকে আসে কেন এমুকে আসে কেন এমুকে আসবে কেন এমুকে আসবে কেন এই ট্যাগের রাজনীতি বন্ধ করুন সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুন যে যে মতাদর্শের লোক হন না কেন যে যে মাসলাকের হন না কেন আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হব আকীদা নিয়ে দ্বন্দ্ব থাকলে ঘরে বসে সমাধান করব কথা বলেন ঠিক কিনা তো এই ইস্যুটা হলো এজ এ মুসলিম হিসাবে এক মুসলমান ভাইকে আঘাত করছে আর এক মুসলমান ভাই মাঠে নামতে হবে ওরা কেমনে নামাজ পড়ে জানেন ওরা সকালবেলা রক্তাক্ত হয় সন্ধ্যাবেলা রক্তাক্ত হয় এই গত রমজানটা গেছে ওরা খাওয়া দাওয়া করে নাই সেহরি খায় নাই ইফতার করে নাই কিন্তু ওরা রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ ছাড়ে নাই কথা বলেন ঠিক না বেটি এরা হইল মুসলমান তা আমাদের মধ্যে সেই চেতনা নাই ওই ঢাকা যাইতে 1000 টাকা নিয়ে খরচ হয়ে জায়গায় চিন্তা করতেছে আহা সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো এক জায়গায় যদি একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আর একটা মুসলমান প্রতিবাদ করতে হবে
750 বছর মুসলমানরা এই দেশ শাসন করছে। আজকে মুসলমানরা বিলুপ্তি হওয়ার মূল কারণ মুসলমানদের দ্বন্দ্বের কারণে, ঠিক কিনা বলেন? এবার আসেন সব ভুলে গিয়ে আমরা 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে যাই, ইসরায়েলের দুর্গ ভাঙ্গা খান খান করে দেয়। রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আপনার হাত তো ওঠে নাই সবার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। হাত নামান, জোরে কোন ঠিক কিনা বলেন? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, তিনবার কোন ঠিক না বেঠে? তিনবার কোন আল্লাহু আকবার। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও, ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্র থাকার নাম নয়, ফিলিস্তিন আছে প্রত্যেকটা বিশ্বের মুসলমানদের অন্তরে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাগ করেছেন? এই মুসলমানদের চেতনা আছে, এই মুসলমানদের চেতনা আছে। আপনি আপনার বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আজকে ফিলিস্তিন কালকে বাংলাদেশ। যে আমরা চুপ করে থাকি, এই দেশকে গাজা বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতাই শক্তি। কথা বলেন ঠিক কি না? একতাই শক্তি। আমরা যদি যেতে নাও পারি, আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, ঠিক কি না বলেন? আর যারা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ হেল্প আওয়ার ফিলিস্তিন, ঠিক কি না বলেন? আমরা বলতে পারবো আল্লাহ আপনি মুসলমানদেরকে সহযোগিতা করুন, সাহায্য আসবে আসমান থেকে। কথা বলেন ঠিক কি না? কারা কারা ফিলিস্তিনের পক্ষে আছেন হাত তুলে স্লোগান দেন। মারহাবা কর। ফিলিস্তিনের জন্য আমরা লড়বো। দলাদলি আছে, রাজনীতি আছে,
এজ এ মুসলিম, এজ এ মুসলিম এক মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা মনে করি ইসরায়েল সারা বিশ্বকে নকশা করছে মুসলমান নিধন করার জন্য। যেন আমরা সবাই জাগ্রত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, এই আপনি কথা বলেন না বাবা, তো আপনারা কি 26 এপ্রিল যাবেন? সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত, দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করছি, যে যে ঘরানার হল দাওয়াত করলাম। একটা গজলের বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যান, অনেক সুন্দর সুন্দর গজল আছে এটাতে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব। ইয়া আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করুক তোমার নূর নবীর খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা আল্লাহ, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা আল্লাহ আল্লাহ। দুই কদমে আগে করে আগে করতে কেন চরণ ধুলি মাকে বোগাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা আল্লাহ আগাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার বিন্দা নবী মাশাআল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরণের বেলা পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা। খুশি না বেজার? আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? এখন মসজিদে নামাজ চলবো, আমি যদি ওয়াজ করি সারা ওয়াজের যত বদনাম আছে সবাই না আমার উপর করবো। এর লাগে আমি সব শুরুতে ভূমিকা না করে ডাইরেক্ট মূল মূল কথা কইছি। কি অসুবিধা হইছে? আমার কথা খারাপ লাগছে আজকে? লাইনে বেলাইনে কথা কইছি, এরপর যদি দোকানপাটে কেউ বদনাম করে মনে করবেন যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে, ঠিক না? তবে এই মাহফিলটা আগামীতে হইতো নি? হয়তো দিনে না রাইতে? দিনে কি খারাপ লাগছে? যাক, একটা লোক বলবেন হুজুর আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা ভালো না। ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ, মেহেরবানি করে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ, সেলিম ভাইয়ের চাচি অসুস্থ, আল্লাহ আপনি তারা শেফা করে দেন। আমার ডানে বামে সামনে পিছনে যতজন যত ব্যবসা করেন সব ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন।
আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও যেন বারবার মদিনা যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি। আল্লাহ যাদের আব্বা আছে আম্মা নাই, মা আছে বাবা নাই, এমন অনেক সংসার আছে গো যাদের মাও নাই বাবাও নাই, আল্লাহ ওই আব্বা আমার কবরটাতে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফা করে দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে আর আসতে পারি কি পারি জানি না, এই বগলা খালের গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা, সে জাগারি বন্ধু নবী মোস্তফা। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, কন্যা আল্লাহ আজ বজিরে শুয়া রয়েছে কবর। আল্লাহ প্রবাসীদের জান মাল আপনি আমানত রাখেন। এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসিব করুক আল্লাহ। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদ সালেহা বানায়া দিও। রাবিয়া বসরি জিন্দেগি নসিব করে দিও গো। আজকে আমাদেরকে যেইভাবে বসায়া রাখছো এইভাবে নবীর কদমে জান্নাতে বসায়া রাখিও। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে নিয়ে আমি, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে। ওয়াসাল্লাল্লাহু মাদ্রাসাটাকে আপনি সুন্নিয়তের মারকাজ হিসেবে কবুল করো। প্রত্যেকটা ছাত্রদের সিনাটারি মদিনাওয়ালার আয়না বানায়া দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।